আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিন আলেমে হক্কানি আলেমে রব্বানি মুফাসসির কুরআন আলেমে হক্কানি আলেমে রব্বানি খাজা বাবা মাতুল হুজুর কেবলার দোয়া ভয়ে বসে আপনাদের আমাদের সকলের বন্ধুরাত্মা পড়তেছে সবাই বলে আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন সবাইকে সবাই আজকে স্মরণ করেন। গুরু রাত্রে প্রত্যেককে আজকে স্মরণ করেন। বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস মুক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস মুক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস মুক্তি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজি হুজুর। আমরা যেখানে বসছি এই কুতুববাগ দরবার শরীফে, এই দরবার শরীফের দায়রার মধ্যে আমরা যারা বসছি এখান থেকে মদিনা রওজা শরীফ বরাবর একটা রাস্তা হয়ে গেছে, শোরুম হয়ে গেছে। এখানে আজকে গুরু রাত্রে বৃহস্পতিবার সাপ্তাহিক দিনী জলসায় দিনী মাহফিলে আপনারা যারা হাজির হয়েছেন প্রত্যেকের বাবা মায়ের নাম ধরে ধরে ফেরেশতারা মুখে মুখে ছোটে দয়াল নবীর কদম পাকে রওজা পাকে দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বাংলাদেশে পূর্ব দেশে বাংলার ওই ঢাকা ফার্ম গেটে কুতুববাগ দরবার শরীফে আপনার কিছু উম্মতেরা আশিকেরা এই পাগলেরা আপনার প্রেমিকেরা আপনার উপরে দুরূদ পাঠ করতেছি আর আপনাকে সালাম দিতেছি আর এই বলে ফেরেশতারা আল্লাহ তাআলা একদল ফেরেশতা রাখছেন, তারা এই দুরূদ নিয়ে পৌঁছাইতেছে এবং মুখে মুখে ছোটে করিয়া দয়াল নবীর কদম পাকে হুজুরা শরীফে রওজা পাকে দয়াল নবীর কদম পাকে দাঁড়ায় বলতেছে বলে না আমিন। আমাদের নসিব আজকে অনেক বড়। এই মুহূর্তে ফেরেশতারা দয়াল নবীর কদমে দাঁড়ায় আমাদের বাবা মায়ের নাম ধরে বলতেছে অমুকের ছেলে অমুকের মেয়ে, অমুকের ছেলে অমুকের মেয়ে সেই মজলিসে ইয়া রাসূলুল্লাহ হাজির হয়েছে এবং আপনাকে সম্মান করতেছে, তাজিম করতেছে, আপনাকে সালাম দুরূদ শরীফ করতেছে আপনার উপরে। তো দেখেন এই বরকতময় রজনী সাপ্তাহিক জলসা বৃহস্পতিবার রাত্র, এই রাত্রটা জুমার আগের রাত্র, দোয়া কবুলের রাত্র। এই রাত্রে আপনারা আসেন, বাবা মা তাকায় থাকে, আমার ছেলে মেয়ে যায়, বাবা মায়ের আত্মা তাকায় থাকে এবং তরিকার ভাই বোনের আত্মা তাকায় থাকে, ঘুরতে থাকে। তারা আশা করে সব মাইয়তেরা যে আমাদেরকে আজকে তারা স্মরণ করবে। স্মরণ করলে পরে আল্লাহ তাদেরকে কবর আযাব মাফ করে শান্তি দেয়। আর স্মরণ করলে পরে যারা শান্তির কবরে আছে, জান্নাতে আছে,
তারা আমাদের জন্য দোয়া করে, দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যারা দুঃখের মধ্যে আছে তাদেরও লাভ, যারা ভালো আছেন তাদেরও লাভ, আমাদেরও লাভ। কাজেই এই গুরু রাত্রি, বৃহস্পতিবার, আউলিয়াদের রাত্রি, এটাকে গুরু রাত্রি বলি আমরা। আউলিয়াদের রাত্র, দোয়া কবুলের রাত্র, জুমা রাত্রি, দোয়া কবুলের রাত্রি। আপনার এই সাপ্তাহিক যন্ত্রে হাজির হয়ে গেছে অসংখ্য আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমানরা। অনেক উপরে পর্দার মধ্যে মায়েরও আছে, মহিলারও আছে। প্রত্যেকটি নর নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটি নর নারী ছেলে মেয়ের জন্য এলেম শিক্ষা করা ফরজ, ফরজে আইন। এই মহিলা পুরুষ সবার জন্য ফরজে আইন, তবে নিয়মের মাধ্যমে থেকে। অনেক মায়েরা উপরের মধ্যে আছে, 6 তলায়, বিভিন্ন তালার মধ্যে তারা অবস্থান করতেছেন আপনাদের সঙ্গে এই শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রসুলের দরবারে ওইভাবে শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন দেশ বিদেশের মানুষেরা আসে। মহিলারা একদিকে, পুরুষ আরেকদিকে বসে তারা শিক্ষা গ্রহণ করে। সেই তালিমি জলসায় আপনারা হাজির হয়েছেন। সাপ্তাহিক দিনী জলসায় যে আত্মার যে শিক্ষা, পরিপূর্ণ শরীয়তের শিক্ষা, পরিপূর্ণ মারিফতের শিক্ষা, পরিপূর্ণ শরীয়তের শিক্ষা, পরিপূর্ণ মারিফতের শিক্ষা, জাহেরা শিক্ষা, বাতেনা শিক্ষা, জাহেরা শিক্ষা, বাতেনা শিক্ষা, উপরের শিক্ষা, ভিতরের শিক্ষা, উপরের শিক্ষা, ভিতরের, বাহিরের শিক্ষা, ভিতরের শিক্ষা, দুইটা শিক্ষা আপনার এখান থেকে পাইতেছেন। এবং নফসের ইসলাহ, কলবের সালিম, কলবের জাকি, তাজকিয়ায়ে নফস হাসিল হইতেছে, কলব জিন্দা হইতেছে, কলবের মুখে আল্লাহ 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 জিকির। দেখা যায় অনেকের মুখ খুলে যায়, আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে। এরকম বহু হাজার রকমের উপকারের জন্য আপনারা এই পীর মুর্শিদের কাছে, শিক্ষকের কাছে আসে। পীর একরকম শিক্ষক। পীর কি? সে আধ্যাত্মিক শিক্ষক। কি শিক্ষক? আধ্যাত্মিক শিক্ষক। যে শিক্ষার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খাজা খিদিরের কাছে পাঠাইছিলেন। এত বড় নবী, জলিল কদর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ তাআলা কোনো ফেরেশতা রাখেন, ওহীর মাধ্যমে কথা বলতেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহ তাআলার সাথে। তারপরেও আল্লাহ বলছে তুমি খাজা খিদিরের সঙ্গ করো। সেটাকে বলে আধ্যাত্মিক এলেম, সেটা হলো মারিফতের এলেম। সেটা কি এলেম? মারিফতের এলেম, আধ্যাত্মিক এলেম। সেই শিক্ষার জন্য আপনারা এই যে পীরের কাছে, মুর্শিদের কাছে আসেন, কষ্ট করে আসেন কিনা? সেই শিক্ষা নেওয়ার জন্য। এইভাবে নবী রাসূলদের কাছে মানুষ যাইত। এখন নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীর আর আসবে না। কিন্তু বেলায়েতে মাশায়েখ, বিনায়ে মাশায়েখ, বেলায়েতে মাশায়েখ, বিনায়ে মাশায়েখ হাদিগণকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাইতে থাকবে। তারা কিয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে। তাদের কাছে এক রকমের শক্তি থাকে, পাওয়ার থাকে। কি থাকে? পাওয়ার থাকে, ম্যাগনেট থাকে। ম্যাগনেট থাকে, পাওয়ার থাকে, যেটাকে সাকিনা, যার মাধ্যমে সকিনা জারি হয়, মানুষের পরিবর্তন আসে, মানুষের নফসের ইসলাহ হয়, মানুষের আত্মপরিশুদ্ধ, দিল জিন্দা হয়, নামাজে হুজুরি হয়, ইবাদত বন্দেগীতে মন বসে। যে কামেলের সহবতে আসলে মানুষ পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই ব্যবস্থা আল্লাহর বন্ধু ফকিরদের কাছে আল্লাহ দিয়ে রাখছে। এই জন্য আউলিয়াদের কাছে, কামেল মুর্শিদের কাছে, মাশায়েখদের কাছে যাইতে হয়। আমরা এই কারণেই আজকে এখানে এসে হাজির হয়েছি। আমার দেওয়া যে শিক্ষা, আমার এই নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে যে শিক্ষা, আমরা 4 তরিকায় কিন্তু আমল করি। আমার পীর কেবলা জান তাই 4 তরিকার আমল করতে, কিন্তু মূলত শিক্ষা নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলে দেওয়া হয়। শিক্ষা কিন্তু 4 তরিকা আপনাদের আমল হয়ে যেতেছে।
যেহেতু এটা শেষ তরিকা, এটা কি তরিকা? আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এইভাবে গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল গিলানী, বাগদাদি, নকশায় নকশবন্দ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তারপরে শেষে আসলেন মুজাদ্দিদ আল ফিসানি, মুজাদ্দিদ আল ফিসানি দ্বিতীয় হাজারে দয়াল নবীর পর্দার মধ্যে 1000-এর ভিতরে এই তিনজন মাশায়েখ আসছে, যে 1000 পার হয়ে গেলে দ্বিতীয় হাজারে মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহ পাঠাইলেন এই বেলায়েতের দায়িত্ব ভার নিয়ে। এই জন্য সকল ইমামগণ বলছেন যে আমাদের এই তরিকার জিম্মাদার মুজাদ্দিদ আল ফিসানি। তার তরিকা সুন্নতের তরিকা, এই তরিকা হলো সুন্নতের তরিকা, সুন্নতের আমল করতে হয়। এই তরিকা অন্যান্য তরিকার সবক যেখানে শেষ, এই মুজাদ্দিদের তরিকা সেখান থেকে শুরু হয়েছে। তো সেই তরিকায় আপনারা শামিল হয়ে গেছেন। মুজাদ্দিদ আল ফিসানি তার মাকতুবাতের মধ্যে লিখছেন, যাদের কপাল ভালো তারা এই তরিকায় আসতে থাকবে, আর যার কপাল মন্দ সে আসতে পারবে না, আসলেও থাকতে পারবে না। যদি জাহান্নামী লোক হয় সে টিকতে পারবে না, থাকতে পারবে না। আর যারা জান্নাতি মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন, তারা এই তরিকায় আইসা নিজের আত্মা পরিশুদ্ধ করে, দিল জিন্দা করে, জিকিরের সাথে, ইমানের সাথে তারা কবরে যাবে। সেই তরিকার সালেক আপনারা, সেই তরিকার সালেক আপনারা। এই তরিকা করলে 5 ওয়াক্ত নামাজের সাথে কিন্তু ওজিফা করতে হয়, করতে হয় কিনা? 5 ওয়াক্ত নামাজ। এই যে নামাজের মধ্যে মানুষের মনোযোগ নাই, উদাসীনতা, এটার কারণ হলো শয়তান আমাদের ধোঁকা দেয়। যাদের মধ্যে শয়তানের ধোঁকা আছে, শয়তান সরাইতে পারতেছেন না, তারাই সেই নামাজের মধ্যে উদাসীনতা। নামাজ হলো একটা শান্তি। ওযু করেন, পাক পবিত্র হন, তারপরে রুকু সিজদা নিয়ত বাঁধে রুকু সিজদা করেন, কত ভালো লাগে। ভালো লাগে কি? শান্তি লাগে কি? তার মধ্যে যখন আবার হুজুরি এসে যায়, তখন আরো শান্তি, আরো শান্তি, আরো শান্তি। তারপরে যখন আরো গভীরে চলে যায় মানুষ, আরো ডিপে চলে যায় নামাজের মধ্যে, সালাতের মধ্যে, তখন তার মধ্যে আল্লাহর মধ্যে মাসুদের সাথে তার মিলন হয়। তখন তার নামাজ ছাড়া ভালো লাগে না, কিছু নামাজ ছাড়া ভালো লাগে না। সময় হলে সেই নামাজ আদায় করে নেয়, এবং অন্যান্য সময় সেই নামাজ বেশি বেশি আল্লাহকে রুকু সিজদা করে আল্লাহ তাআলার কাছে এই রুকু সিজদাটা অতি পছন্দনীয়। এই রুকু সিজদা পছন্দনীয়। আর জিকির এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। এই জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে। সৃষ্টির যার যার ভাষায় সমস্ত মাখলুক, সমস্ত আলম, সমস্ত মাখলুক সবাই যার যার ভাষায় আল্লাহ তাআলার তাসবিহ করে, জিকির করে। আপনারা পীরের কাছে আসছেন, মুর্শিদের কাছে আসছেন, মুর্শিদ আপনাদেরকে নিয়ম কানুন শিখায় কিনা? ডাক্তারের কাছে গেলে রোগ বিমার নিয়ে ওষুধ দেয়, পীরও কিন্তু আপনাদের মেডিসিন দিতেছে কিনা? আপনাদেরকে মেডিসিন দিছে কিনা? সেই মেডিসিন কি? সেটা হলো ওজিফা আমল। নামাজের পরে ওজিফা আমল করতে হবে। আল্লাহ রাসূল বলছে, মানুষের মধ্যে একটা শয়তান বাস করে, এক জায়গায় শয়তান থাকে, তাকে তাড়াইতে হয়, সরাইতে হয়। যারা তাড়াইতে পারে না তারা নাপাক থাকে, আর যারা সরাই ফেলছে তারা পাক পবিত্র হয়ে গেছে। তাহলে আপনারা ভিতরে শয়তান সরানোর জন্য আসছেন কিনা? সরাইতে হলে যে পীরের দেওয়া ওজিফা আছে, তাসবিহ আছে, এটা করতেই হবে। যেহেতু আপনারা ভালো মন্দ বোঝেন,
শরীরের কাপড় ভালো করতে বোঝেন, টাকা পয়সা চিনেন, রুজি রোজগার করেন, কাজ কাম করেন, তাহলে আপনারা এই ওজিফা আমল আপনাদের করতেই হবে। এই ওজিফা আমলের মধ্যে এই যে শয়তানি ধোঁকা, এটা আস্তে 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 আপনার দিকে চলে যাবে, সরে যাবে, দুর্বল হয়ে যাবে। কাজে মসজিদের দেওয়া যে 5 ওয়াক্ত আমল আছে, ওজিফা আছে, এই ওজিফা প্রত্যেক নারী পুরুষের জাগিরদের করতে হবে। এই বিষয়ে আমরা একটা বই দেই কিনা? প্রথম তরিকা দেওয়ার পরেই একটা ওজিফা বই দেওয়া হয়। ওজিফা বই 5 ওয়াক্ত নামাজ, আরো নফল নামাজ, আরো যত ওজিফা আছে এটার মধ্যে দেওয়া আছে। এবং আমার পরিচয়, আমার মুর্শিদকে, তার মুর্শিদকে, তার মুর্শিদকে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি গুনাহগারের খেলাফত পর্যন্ত 37 নাম্বার সেখানে সাজরা মোবারক আছে। সাজরা গাছের ডাল, ডাল নবী হলো গুড়া, এটা ডাল হলো, এটাকে সাজরা মোবারক কি বলা হয়? সাজরা মোবারক। সাজরা, এই সাজরা ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। পরিচয়, দলিল, মুর্শিদের পরিচয় সেখানে দেওয়া আছে। এগুলো সংক্ষিপ্ত ওজিফা। তাছাড়া আমাদের অনেক বই আছে, বিভিন্ন বিষয়ে, সমস্ত বিষয় লেখা, ওখানে সমাধান করা আছে বইটি, আপনারা এটা দেখবেন। তো আমাদের এই যে 5 ওয়াক্ত ওজিফা, আমরা ফজরের নামাজের পরে সকল জাকেরানরা মন দিয়ে শুনবেন। মন উদাসীনতা থাকলে হবে না, মন বসাইতে হবে। এই সময় মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, পাপ গুনাহ বেশি হইতেছে, মানুষের মধ্যে ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে। কাজে ওজিফা ছাড়া উপায় নাই, বাঁচতে পারবেন না। রিয়াজত ছাড়া, সাধনা ছাড়া বাঁচতে পারবেন না। ওজিফা আমল করতে হবে। রোগ হলে যেমন মেডিসিন, ওষুধ খাইতে হয়, ট্যাবলেট বড়ি খাইতে হয়, আপনি বাঁচতে হলে, ঈমান মজবুত করতে হলে, ঈমানদার হইতে গেলে, জান্নাতি হতে চাইলে আপনার আমল করতে হবে। সেই আমল আমরা 5 ওয়াক্ত দেই। সে ফজরের নামাজের পরে ওই বসাতেই, ফজরের নামাজে যারা আমাদের সঙ্গে নামাজ পড়েন দেখেন, ওই বসাতে আমরা আমল করি কিনা? ওই সময় ফজরের নামাজ আদায় করার পরে ওই বিছনায় বৈশা, নড়াচড়া করা যাবে না। ওই বিছনায় বৈশা আমাদের প্রথমে আমরা ফাতিহা পাক কালাম পাঠ করি। ফাতিহা পাক কালাম পাঠ করেন কিনা? ফাতিহার মধ্যে আছে ইস্তিগফার, 7 বার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। কয়বার? 7 বার। বিসমিল্লাহ শহীদ 3 বার, আলহামদুলিল্লাহ পড়ি। বিসমিল্লাহ শহীদ 10 বার, কুল হুয়াল্লাহ শরীফ পড়ি। 11 বার দুরূদ শরীফ পড়ি। যেহেতু দুরূদ ছাড়া আল্লাহর দরবারে ইবাদত ঝুলন্ত থাকে, প্রথম আগের সাথে কবুল হয়, এইজন্য 11 বার দুরূদ শরীফ পড়ি। এই আমলের মধ্যে 4 কোরআন খতম দিলে, 4 কোরআন শরীফ খতম দিলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে এসে গেল। এটা বিশ্বাস করেন কিনা? কয় খতম? 4 খতম। কেউ যদি বিসমিল্লাহ শহীদ 2 বার, 3 বার, 2 বার সূরা আলহামদুলিল্লাহ পড়ে, 2 বার আলহামদুলিল্লাহ পড়ে, কি হয়? 1 খতম কোরআন শরীফের খতমের সওয়াব হয়ে যায়। একবার বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ পড়লে অর্ধেক কোরআন খতম হয়, 2 বার পড়লে পুরা কোরআন খতম হয়ে যায়। আমরা একবার বেশি পড়ি ভুল ত্রুটির জন্য, যেহেতু আমরা অনেকে হাফেজকারী, অনেকে মাদ্রাস, এই সমস্ত চিন্তা করে। আসলে আল্লাহ মানুষের নিয়ত দেখে, কি দেখে? নিয়ত দেখে। সাহাবাদের জামানায়, রাসূলের জামানায় কোনো মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, কোনো আলেম, মুলবি, মুফাসসির, মুহাদ্দিস কেউ দেখাইতে পারবে না যে রাসূলের সময় বই পুস্তকের একাডেমি কোনো লেখাপড়ার ব্যবস্থা ছিল। কিন্তু বড় বড় মাস্তান আল্লাহর দরবারে পাগল ছিল। নবী রাসূল এবং সাহাবীরা, বেহেশতীরা, জান্নাতীরা ছিল কিনা? এখন সেই মাখরাজ আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ভিতরের অবস্থা, তোমার ভিতর ঠিক আছে কিনা। আপনারা সেই, এই কারণে আমরা একবার বেশি শিক্ষা দিই জাকেরানকে, যে ভুল ত্রুটি হলে কাফারা হিসাবে, যেমন হজ করতে গেলে কোনো কারণে ভুল হলে দম দিতে হয়। দম দিলে আল্লাহ নাকি মাফ করে, কি
কি বলে এরকম ভুল যদি হয় এই জন্য একবার বেশি পড়ি, তাতে আমাদের এক কোরআন শরীফ খতম হয়ে গেল। বিসমিল্লাহ শরীফ যদি কেউ 3 বার কুল হুয়াল্লাহ পড়ে আর এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে গেল। এখানে 10 বার পড়ি 9 বারে হইতেছে 3 কোরআন শরীফের খতম। আর একবার বেশি পড়ি এই কাফারার জন্য, দম কাফারার জন্য আমরা একবার বেশি পড়তেছি, তাহলে এখানে 4 কোরআনের খতমের সওয়াব হয়ে গেল। তারপরে দোয়া কবুলের জন্য আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করতেছি। বলেন তো এই আমলটা কি ভালো কিনা? তাহলে এই যে যারা বলে যে কুতুববাগে যায় তোমরা কি পাইতেছো, এর চেয়ে বড় নিয়ামত ফজরের পর এই ফাতিহা শরীফ পাঠ করতে হয় আর মাগরিবের পরে পাঠ করতে হয়। প্রতিদিনই আপনি 8 কোরআন শরীফ খতম দিয়ে আপনি ঘুমাইতেছেন, কাজ কাম করতেছেন, তাহলে এটা কি সহজ কথা? তো এইভাবে আমরা ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ, এটাকে বলা হয় ফাতিহা পাক কালাম। কি বলা হয়? মনে রাখবেন, ফাতিহা পাক কালাম, ফাতিহা শরীফ। এই ফাতিহা শরীফ আদায় কইরা এটাকে আমরা বকশিশ করি। বকশিশ এই নজরানা দয়াল নবীর কদম পাকে পৌঁছায়। দয়াল নবীর কদম পাকে নজরানা হিসাবে আমরা তো কিছু দয়াল নবীর খেদমত করতে পারি না। সাহাবারা দয়াল নবীর খেদমত করছে, পানি জোগাড় করছে, খানা পিনা খাওয়াইছে, কত যত্ন করছে। আমরা তো দয়াল নবীকে ওই সময় জন্ম হই নাই, পাই নাই, নাকি? আমরা মুর্শিদকে পাইছি, মুর্শিদকে পাইছি। তো এখন সেই দয়াল নবীকে কিভাবে খুশি করবো, রাজি করবো, এই জন্য আমরা এই 4 কোরআন খতম করে দয়াল নবীর কদমে আমরা নজরানা দিতেছি। তাতে করে দয়াল নবী খুশি হইয়া দেখতেছে যে এই তরিকার জাকেরেরা আমাকে বলে না, আমার এই উম্মতেরা আমাকে 4 কোরআন খতম দিয়ে তারা বকশিশ করতেছে। নিশ্চয়ই আমাদের প্রতি নজর করে, আমরা শান্তি, আমাদের দয়া, রহমত পাইতেছি। তারপরে 4 তরিকার 4 ইমামের উপরে বকশিশ, নিজের পীর পর্দা হয়ে গেলে তার উপরে বকশিশ করা হয়। পীর হায়াতে থাকতে পীরের উপরে কোনো বকশিশ হয় না, মনে রাখবেন। পীর যদি হায়াতে থাকে, দুনিয়ায় বাইসে থাকে, তার উপরে কোনো বকশিশ হয় না। যারা পর্দা হয়ে যায় তাদের উপরে বকশিশ করা হয় শান্তির জন্য। তখন আমরা আবার 4 তরিকার 4 ইমাম সিলসিলার ওলি আল্লাহদের উপরে বকশিশ করি, বাপ মাকে বকশিশ করি, এইভাবে বকশিশ করি। যারা জিন্দা আছে তাদের জন্য আমরা দোয়া করি, হায়াত, রোগ, বিমার শেফার জন্য ইত্যাদি। এরকমের অনেক ব্যাখ্যা আছে এই বকশিশে। হাজারো রকমের উপকার এই ফাতিহা শরীফের মধ্যে আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই মহা আমল, তাহলে আপনাদের শান্তি এবং এই রোগ বিমার থেকে আপনারা বাঁচতে পারবেন। ভিতরে যে রোগ আছে, আধ্যাত্মিক রোগ থাকে, মানুষ কি থাকে? অর্থাৎ ভিতরের রোগ, নফসের রোগ, কুমন্ত্রণা, খারাপি, নানান রকম, এই সমস্ত থেকে বাঁচতে পারবেন এই ফাতিহা শরীফের মধ্যে দিয়া। আর অনেক বরকত এটার মধ্যে লুকায় আছে। ওই বৈশাখে আমরা 700 বার দুরূদ খতম শরীফ পড়ি। কতবার? আপনারা ভয় পাইতেছেন? তো জিফা মুখে চাপাই দিতেছে, ভয় পাইতেছেন? 700 বার আমরা খতম শরীফ আদায় করি। দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার। আবার দুরূদ শরীফ 100 বার, 2 মাথায় 200 বার দুরূদ শরীফ, মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার। এই হলো 700 বার। এটাকে বলে খতম শরীফ। এটা পয়রা আমরা তরিকার যে ইমাম ফয়েজ পাইবার আশায় মুজাদ্দিদ আল ফিসানি আমরা কদম পাকে, তার রওজা পাকে এটার নজরানা পেশ করি। মুজাদ্দিদ সাহেব দেখে যে আমার তরিকতের খালেকগণ, জাকেরগণ, শিক্ষার্থীরা তারা আমাকে সকাল বিকেলে আমল করে বকশিশ করতেছে, তখন সে ফয়েজ আপন পীরের দিলের নালা হইয়া এই ফয়েজ ওয়ারিদ নিয়ে আসতে।
এটা ভালো কাজ কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ পাকের আলা মঞ্জিল, যত মঞ্জিল আছে সকল মঞ্জিলের উপর একটা মঞ্জিল আছে, সেটার একটা ভিতরের অংশ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ তাআলার খাস শান্তি, ফয়েজ, ভিক্ষা, যা কিছু বলেন সব পাওয়া যাবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি ব্যাখ্যা করে অনেক বড়, এই আমলটা ভালো কিনা? এটার মধ্যে 100 রোগের দাওয়া আছে, ঔষধ আছে, বড় বড় 199টা রোগের ঔষধ আছে, বিমারের ঔষধ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা নিয়মিত করে দেখেন, 40 দিন করেন, 3 মাস করেন, 6 মাস করেন, আত্মার পরিবর্তন আপনাদের আসতে থাকে। অনেকে বলে যে 12 বছর হয়ে গেল আমার ঈমান এখনো ঠিক হয় না। হবে কিভাবে? আপনার ঈমান ঠিক মতো ধরে রেখে আমল করতেছেন না। আর বিশ্বাস কতক্ষণ আসে, কতক্ষণ যায়, হবেই তো। আমরা তো সেই জায়গায় জমি করতে পারতেছি না, বলে যায় কিন্তু মুখে পড়ে যে হয় না, মুর্শিদের কথা পালন করতে পারি না। তাহলে কিভাবে আমাদের ঈমান ঠিক হবে? আসা যাওয়া করে, দৌড়াদৌড়ি করে, বসাইতে হইলে আপনাদের এই খতম শরীফ আমল করতে হবে, মনে থাকবে? তারপরে এটা বকশিশ করতে হবে মুজাদ্দিদ আলফে সানিকে। তারপর মুজাদ্দিদ সাহেবের শান বইয়ের মধ্যে আছে কিনা? সেই শানটা আপনারা দাঁড়ায় পড়বেন। মুজাদ্দিদ সাহেবের শান আছে একটা ওজিফার মধ্যে, সেটা আপনারা যদি একাত্রে থাকেন 10 জন 5 জন একসাথে পড়বেন দাঁড়ায়, আর একা থাকলে একাই আমল কিনা আপনারা এটা আমল করবেন। তারপরে জোহরের নামাজ, জোহরের নামাজ আমি শুধু ওজিফা বলে যাইতেছি, 5 প্রকার যে ফয়েজ আছে, ফয়েজের রং আছে, কালার আছে, এই ব্যাখ্যাতে আমি গেলাম না। আমি আপনাদের শুধু ওজিফার তালিম দিয়ে দিতেছি, মনে রাখবেন শুধু ওজিফা। এখন জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ ফরজের পরে, ফরজের পরে সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ, এটা পড়তেই হয় আমাদের, বাধ্যতামূলক। এটা পড়তে হয় কিনা? এটা ছাড়া যাবে না, এই আমল করতে হবে। সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন দিয়ে, যারা কাফিরুন না জানে শিখবেন, না পারলে ওই রাকাতি কুরফালা দিয়া এই 2 রাকাত নফল নামাজ পড়ে আবার দয়াল নবী থেকে শুরু করে যে বইয়ের মধ্যে যে কয়জন লেখা আছে তাদের মধ্যে বকশিশ করতে হবে। পীরের লেখার বাহিরে যাওয়া যাবে না। মুর্শিদ যে কয়টা লিখে দিছে বইয়ের মধ্যে, ওই পর্যন্ত আপনি বকশিশ হইলে সমস্ত রূপে বকশিশ হইয়া যায়। নিজে বানায় বললে এটা আদবের খিলাফ হবে। আপনার ডোজ আপনার ডাক্তার দিয়ে দিছে, কিন্তু আপনি ইচ্ছা করে এদিক সেদিক করতে পারবেন না, মনে থাকবে? কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন। এটা আপনার মুর্শিদের দেওয়া ওজিফা। এই বকশিশের পরে আবার আসতেছে হলো আসরের নামাজ। আসরের নামাজ আদায় করা, আসরের নামাজের মধ্যেই আমরা বৈশা তাসবিহ ফাতিমী আমল করি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইভাবে এটাকে বলা হয় তাসবিহ ফাতিমী। তাসবিহ ফাতিমী। মা ফাতেমাকে আল্লাহ রাসূল নজরানা দিছিল। আল্লাহ রাসূল একবার মা ফাতেমা কষ্ট করে এক খাদেম পাঠায় বলছিল যে আমার আব্বাজানকে বলো আমাকে যেন একটা দাসী দেয়, আমি খুব কষ্ট করি, আমি একটু দুর্বল হয়ে গেছি, আমাকে যেন একটা দাসী দেয় আমার খেদমতের জন্য। তখন সাহাবী যে বলার পরে আল্লাহ রাসূল বলল, আমার মাকে যে বলল আমার মা ফাতেমাকে আমি কোনো দাসী দিতে পারলাম না, তবে আমি একটা ওজিফা দিয়ে দিতেছি, আমার মা যদি ওজিফাটা করে তার শরীরের মধ্যে কুয়াত আইসা শক্তি আইসা পড়ে। তখন দিয়ে দিলে তাসবিহ ফাতিমী সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তখন মা ফাতেমা এই নজরানা পাইলেন, এটাকে আমি তাসবিহ ফাতিমী, মনে থাকবে?
এটা করলে ভালো লাগে কিনা? আসরের নামাজের পরে এটা আপনারা করবেন। মাগরিবের নামাজে ফরজের পরে না সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজও একই নিয়মে করে আপনারা আবার সেই ফাতিহা পাক কালাম যেটা আমরা ফজরে পড়ছি সেটা আবার মাগরিবে আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ 7 বার, বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ 3 বার, কুলহুয়াল্লাহ 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই হলো ফাতিহা পাক কালাম। এটা কি ফাতিহা পাক কালাম পাঠ করে তারপরে আবার ওই নিয়মে বকশিশ করবেন। নবী রাসূল থেকে শুরু করে যে সমস্ত নাম আপনার ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে তাদের উপরে বকশিশ করবেন। বাবা মাকে দেওয়া আছে, তরিকার ভাই বোনকে দেওয়া আছে। বকশিশের পরে চলে গেল। তারপরে আসলো এশার নামাজ। এশার নামাজ আদায় করার পরে বেতরের আগে পরে না পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। মনে থাকবে, বেতরের আগে বা পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া এবং কুলহুয়াল্লাহ দিয়া আদায় করতে হবে। ওরা বকশিশের পর ওই নিয়মে সেই বিছনায় বসে আমরা দয়াল নবীকে 500 বার দুরূদ শরীফ পড়িয়া নজরানা দেই। কতবার? 500 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইভাবে 500 বার দুরূদ শরীফ পড়া দয়াল নবীকে নজরানা পেশ করে রওজা পাকে পেশ করে তখন আপনার বিছানায় পিঠ লাগাবেন। অর্থাৎ ঘুম পারবে। ঘুম যত আগে পারেন তত ভালো হবে, আপনার জন্য ফজর পড়তে সুবিধা হবে। অযথায় সময় ব্যয় না করে আপনি যদি আগে ঘুম পারেন তাহলে আপনার ফজর পড়তে রহমতের মোরাকাবা করতে সহজ হবে। আর যদি রাত্রে বেশি করে ফেলেন তাহলে আপনি উঠবেন কিভাবে? এখন আমাদের ঢাকার মধ্যে অভ্যাস, গ্রামগঞ্জ এখন অভ্যাস হয়ে গেছে অনেক রাত্রে মানুষের ঘুম। তখন দেখা যায় সময় মতো উঠতে কষ্ট হয়। একেবারে না হলেও মানুষের 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে হবে। এই ঘোড়া চলতে আছে, এটার ঘুমেরও দরকার আছে নাকি বলে? ঘুম পারলে আপনার ইন্দ্রিয় সব ঠিক থাকে। এই জন্য ঘুমের দরকার। কাজেই আপনারা যত পারেন তাড়াতাড়ি। আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া গেছে আল্লাহ রাসূল বিশেষ কারণ ছাড়া উনি আসার পর আর কারোর সাথে কথা বলতেন না, উনি ঘুম পাড়তেন। আবার রাত্রে 3 ভাগে উঠা পড়তেন এবং কোনো কারণ ছাড়া আসার পরে কথা বলতেন না, দেখাও করতেন না। এটা একটা সুন্নত। কিন্তু আমরা তো করতে পারি না, সব সুন্নতের আমল করা যায় না, এর সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে। আসছে মুরিদরা দেখা না করলে বলবে পীরের কাছে আসলাম, দেখা করলো না, ফেরত চলে যাবে নাকি? মানুষ ইমান দুর্বল। যতই বলি তোমরা আগে আগে আসো, ও আস্তে আস্তে সময় শেষ, রাস্তাঘাটে যানজট, নানান রকম অসুবিধা। আবার এই আজকে আসছি গুরু রাত্রি এমনি জাগতে হবে নাকি? বিভিন্ন কারণে এখন করতে হবে। এটা মনে রাখবেন, যত আগে ঘুম পাড়তে পারবেন তত ওইটা আগেই রহমতের ফয়দাবার বসতে হবে। এই তরিকার বিশেষ একটা আমল আছে। আমাদের জাকেরগণ রাত্রে 3য় ভাগে উঠে আল্লাহকে ডাকি, আল্লাহ অনেকে বলে এই তরিকার লোকের এই নাম বলে কেন? এই নামটা কি খারাপ? তাসমিয়া
বিসমিল্লাহির রহমানির রহিম, এটারই তিনটা। এখানে ইয়াল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, এই বলে আল্লাহকে আমরা ডাকি। এটা কি কোনো মন্দ কাজ? যখন সালেকগণ, জাকিরগণ গুনাহ পাপের কথা মনে করে রোগ বিমারের চিন্তা করে ওই রহমত উঠা রাত্রির তৃতীয় ভাগে উঠা আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, দেখো ফেরেশতারা, তোমরা জমান আদম সৃষ্টি করতে নিষেধ করছিলাম, বানাইতে নিষেধ করছিলাম, তারা সারাদিন কাজকর্ম করছে, আবার এখন ঘুম পাড়ছে, দেখো আবার আমার মহব্বতে ভয় উঠা তারা আবার আমার কাছে কাঁদতেছে, চাইতেছে। ফেরেশতাদের আল্লাহ দেখা, দেখো তো সেই আমলটা কি ভালো কিনা? তাহলে এই আমল করতে পারলে আপনারা এক একজন ওলি হন। কি হন? ওলি হন, কামেল হন, কামেল ইনসান হন, কামেল মুরিদ হন। কি হন? নাকেশ থেকে, ফাসেক থেকে কামেল মুরিদ হয়ে যান। অনেক ফাসেক মুরিদ আছে, নাকেশ মুরিদ আছে, দুই রকম কথা বলে, এরকম আছে কিনা? আর কামেল হয়ে গেলে সে আর দুই রকম বলতে পারে না, সে পরিপূর্ণভাবে একেবারে আল্লাহর ঘরে ঢুকে গেছে। আপনারা কামেল মুরিদ হইতে চান, তাহলে এই সমস্ত আমলটি দৃঢ়তার সাথে ধরেন। নিঃসন্দেহে এটা মনে করবেন, টাকা পয়সা, জহর, হীরা, পান্নার চেয়েও আপনার ধন সম্পদ, রাজা বাদশাহীর চেয়ে বড় একটা শক্তিশালী আমল। যদি মরা দিন পর্যন্ত এটা করে যাইতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবেন। তো রাত্রির তৃতীয় ভাগে এই রহমতের আমল, আর মাঝে মাঝে দয়াল নবীকে ডাকবেন, ইয়া রহমাত
তাসবিহ করেন, আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে করেন এবং আল্লাহ বলছেন আমি করে আমার ফেরেশতাদেরকে নিয়ে এই ইমানদাররা তোমরা আমার হাবিবের প্রতি দরুদ সালামের মজলিস করো। এত বড় নিয়ামত, এই রহমতের তৃতীয় ভাগে উঠা যদি ডাকতে পারেন আপনি এমনি পরিবর্তন হয়ে যাবে। গাঁজাখোর গাঁজা ছাড়বে, নেশাখোর নেশা ছাড়বে, ভিতরে যত খারাপই আছে সব দূর হইয়া আপনি একটা পরিশুদ্ধ মানুষ হয়ে যাবেন। আপনার লতিফার মধ্যে এমনি আল্লাহর জিকির জারি হয়ে যাবে। আপনার সমস্ত কল, রূপ, সের, কফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত, সমস্ত লতিফা, সমস্ত মুকাম মন্দিরের মধ্যে আল্লাহ 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 মুখ হয়ে যাবে, মুখ হয়ে যাবে। তারপরে রক্তে মাংসে হবে, তারপরে আপনার 33 কোটি পশমের মধ্যে দিয়া সুলতানুল আজগার আল্লাহ 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 মুখ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখ হয়ে যাবে। এত বড় নিয়ামতের শিক্ষার থেকে যারা দূরে আছেন তারা কি ভালো আছেন কিনা? এই যে মুজাদ্দিদ আল-ফিসানি তার মক্তবাতে বলছে যারা এই তরিকা নিয়ামতের তরিকা আসতে পারতেছে না তারা নিজেরও ঠকতেছে, তার বাবা মাকেও ঠকাইতেছে। অর্থাৎ এই তরিকায় আজকে আপনি শামিল হয়ে গেলেন, বাইয়াত পড়ে গেলেন, আজকের থেকে ভর্তি হয়ে গেলেন, আপনার মা বাবা দোয়ায় ভাগীদার হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ায় এই তরিকার যত কোটি কোটি জাকেরানা সেখানরা আছে এই বকশিশ করবে, এই দোয়ার ভাগীদার আপনার বাবা মা হয়ে গেছে। আপনি তো হয়েছেনই, আপনার বাবা মা হয়ে গেছে। এই জন্য মুজাদ্দিদ সাহেব বলছে যারা আসতে পারতেছে না তারা নিজেরও ঠকতেছে, তার বাবা মাকেও ঠকাইতেছে। সেই নিয়ামতের তরিকার মধ্যে আপনারা আসছেন, নিশ্চয়ই আপনাদের কপাল ভালো। কত মানুষ গুনাহ পাপ বেহুদা কাজের মধ্যে লিপ্ত আছে, আর আপনারা এই কুতুববাগে আইসা তালিমি জলসার মধ্যে আত্মপরিশুদ্ধ দিল জিন্দা হওয়ার জন্য চেষ্টা করতেছেন, নামাজ ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, পাঁচ ওয়াক্ত ওয়াজিফার চেষ্টা করতেছেন, মানবের কল্যাণ করতেছেন। পীরের শিক্ষা মানব সেবা করো, বোকা মানুষকে খানা দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খোঁজো, বাপ মা সেবা করো, স্বামী স্ত্রীতে মিল মহব্বত রাখো, ছেলে মেয়ে বড় হলে বিয়ে শাদী দাও, এবং তুমি সমাজ জামাত নিয়ে চলো, তুমি শান্তির চেষ্টা করো, নিজেকে চিনার চেষ্টা করো। এই রকমের ইত্যাদি ইত্যাদি বহু শত শত রকমের ব্যবস্থা আপন পীর বাতায় থাকে, বাতায় কিনা। এখন কেউ শুনে কেউ শুনে না, এই জন্য কি কোনো মুর্শিদের দোষ হবে? ডাক্তার তো ঠিকই ওষুধ দিছে, এখন যদি কোনো রোগীরা না খায়, সেবন না করে, তাহলে রোগ ভালো হবে? আর টাইম মতো খাইতে হবে। আপনারা ভর্তি হয়েছেন বলে পীরের কাছে যে কি পানি বলে কিনা, নিজের আমারই দোষ কত, আমারই দোষ কত, আমি চেষ্টা করি না, আমি ভুলের মধ্যে আছি, পীরের কথা শুনি না, ডাক্তারের কথা শুনি না, তাহলে কিভাবে আমার রোগ হবে? আপনার কাজ হলো ডাক্তারের পরামর্শ মতো চললে পরে দেখবেন আপনার রোগ ভালো হয়ে গেছে। রোগ যে ভালো হয় ওষুধে বিশ্বাস আছে কি? বিশ্বাস না, এখানে কোনো সন্দেহ আছে? পীরের যে মেডিসিন, এই যে ওজিফা পাতাইলাম, এখন এই ওজিফা যদি আমি সারা রাত্র আপনাদেরকে আরো সুন্দর করে ব্যাখ্যা করতাম, সারা রাত্রি লাগবে। শুধু সূরা ফাতিহার ওই খতম শরীফের ফাতিহার ব্যাখ্যা করলেই এক রাত্র শেষ হবে না। এটার এত মর্তবা আছে, এটার এত শান্তি আছে, এত শান্তি, এত শান্তি। কিন্তু আমরা কখনো পড়ি, কখনো ছেড়ে দেই, নানান রকম শয়তানি আমাদের মধ্যে আছে। কিন্তু এই শয়তানকে দূরে দেওয়ার কাতেল করে, তলোয়ার দিয়ে কাতেল করে দেওয়া, এই শয়তানকে জবাই করে। মানুষ জবাই কথা বলে নাই, তুমি তোমার শয়তানকে জবাই করো। শয়তান আছে কিনা? এই শয়তানকে জবাই করো, তাহলে তুমি পরিশুদ্ধ মানুষ। আল্লাহর বন্ধু যারা, ফকির যারা, তারা মানুষকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। আমরা সেই শিক্ষাই মানুষের ধারে ধারে দিতেছি বাবা, কানে কানে দিতেছি,
সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন। প্রতি সাপ্তাহিক এখানে জলসা হয় বৃহস্পতিবার, মনে থাকবে তো? নিজেরা আসবেন, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। আপনার উসিলায় 5টা মানুষের জিকিরকারী হয়, নামাজি হয়, তাহলে এটা নিশ্চয়ই এটার বরকত রহমত আপনি পাবেন, এটার যা আপনি পাবেন। কাজেই চেষ্টা করতে হবে, যারা পথ পাইতেছে না, রাস্তা পাইতেছে না, তাদেরকে পথ দেখাইতে হবে, চেষ্টা করতে হবে। আমরা দায়ী উম্মত, আমরা দায়ী উম্মত কিনা? তাইলে আপনারা এই হিসাবে সবাইকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন প্রতি বৃহস্পতিবারে গুরু রাত্রি পালন করা। একান্ত না পারলে আমাদের সঙ্গে জুমার নামাজ আদায় করা, শুক্রবারে জুমার নামাজ। আর প্রতি সোমবারে 3টার পর থেকে আমি অনেকে দুঃখের শোকের নালিশ নিয়ে আসেন, অনেক ব্যথায় জর্জরিত, নানা কথা তরিকতের কিছু সবক থাকে, যদি এই বিষয়ে জানার থেকে প্রতি সোমবার মঙ্গলবার 2 দিন, সোমবার মঙ্গলবার, এই 2 দিন আপনারা আসবেন 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। আমি অনেকের দুঃখ সুখ কথা শুনে থাকি, আপনারা এই নিয়ে আসতে পারবেন। আর তালিমি জলসা আপনারা শিখার জন্য, আত্মার শান্তির জন্য, প্রশান্তির জন্য, মসজিদকে দেখার জন্য, পরস্পর মিল মহব্বত বাড়ানোর জন্য আপনারা এই শিক্ষার মধ্যে আসবেন, নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসবেন। থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে, আমার জাকের আল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা। আমার কিন্তু কিছুই নাই, আমি আপনাদেরকে নিয়ে আসি, আমার এই সন্তান রুহানি সন্তানদেরকে নিয়ে আসি। আপনারাই আমার অঙ্গ, আপনারাই আমার অঙ্গ। কাজেই আপনাদের বাড়িঘর আপনারা আসবেন, নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসা এই শিক্ষায় দলভুক্ত করে এই সত্যটা মানুষের কাছে পৌঁছায় দেবে, সত্যটা মানুষের কাছে পৌঁছায় দেবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমি আগামীকাল ফজরের পরে আমরা রওনা হতেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে, 12 দিন সফর। ওখানে আমি বহুবার সফর করছি, বহু ভক্ত মুরিদ বিভিন্ন ধর্মের লোকদেরকে আমাকে তরিকা দিয়েছি। সেখানে আয়োধ্যা একটা জায়গা আছে, একজন পীর ছিল, হাজার হাজার তার মুরিদ, এই সমস্ত মুরিদ নিয়ে আমার কাছে তরিকা গ্রহণ করছে। সেখানে এবার যাওয়ার আশা আছে, দাওয়াত ওরা প্রচার করতেছে, বিভিন্ন জায়গায় আমরা সফর করব। এই সফরে যে 12 দিনের সফর, আগামীকাল রওনা হবো ইনশাআল্লাহ। 12 দিন পরে আবার 14 তারিখে এসে আবার ফিরত আসবো। সামনে বৃহস্পতিবার বাদ পড়বে, মনে থাকবে তো? আগামী বৃহস্পতিবার আমি ওখানেই থাকবো। আপনাদেরকে আমি দোয়া করি বললাম যে আল্লাহ তাআলা হায়াতে রাখে আবার